এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। হযরত আলী বলেন, এলেম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম বিদায় হবে না। 2 নাম্বার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নি? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে। ঠিক 3 নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায়, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী কয় মরে না কেন, সন্তানেরা কয় মরে যাওয়া ভালো। আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যাক, বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায়, হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো। এটা এলেমের বরকত। এই মজলিসটাও তো সে এলেমের মজলিস, এই জন্য এত দাম। খানা নাই, ঘুম নাই, এরপরও মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে, একমাত্র এলেমের মোহাব্বত আর বরকত। অথচ আমার নবী কান্না করলেন, আবু বকর কাঁদলেন, ওমর কাঁদলেন, জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইছেন। এরপর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভর কান্না করলেন। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন? ওমরে ফারুক বলে, ভাই আবু হুরায়রা, কান্না কেন করি? আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার কিসের পেরেশানি? কয়, একটা মাস রোজা গেল, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো আপনাদের 10 জনকে জান্নাতের টিকিট দান করেছেন, আবার এত চিন্তা কেন? ওমর ফারুক কান্না করে বলে, ভাই, যেই আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয়, ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হযরত ওমর কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে, আজকে একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামী আসামি আমি হয়ে যাই নাকি। কি পরিমাণ আমার আল্লাহর আযাবের ভয়! জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না, যেইভাবে জিকির করা দরকার পারলাম না, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে, যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না। আল্লাহ এলেম দান করেছেন, এলেমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না। সন্তানের হক আদায় আমি ব্যর্থ, স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ, ভাইয়ের হক আদায় ব্যর্থ, আজকে ইবাদতের হক আদায় আমি ব্যর্থ। এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওনা দেই, আল্লাহ বলবে, ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই। এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই। এত আমলের পরেও কেন কাঁদছেন? আমার আল্লাহর আযাবের ভয়। আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ কপাল খারাপ, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এরে নবীর উম্মতের দল, আমার নবীও যদি কাঁদেন কেন কান্না করবারে বাবা? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন মদিনা
আলামিনের নবী বলেন চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তওবা করো রে বাবা। এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়ে তাকাইয়া দেখতে পারো না এর যুবক, এখনো কোরআনটা পড়তে পারো না এরে বাবা, অনুরোধ করি তওবা করো। এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় কোন আলেম বা মুয়াজ্জিনের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও। 2-3 মাসে কোরআনটা শিখা সহজ হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা। আল্লাহর কোরআনটা পড়ো, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও। এখন থেকেই নামাজটা ধরো, কারণ আজকে তুমি বয়ান শুনো যেই টাইমে, আল্লাহ না করুন হতে পারো আগামীকাল তুমি এই টাইমে হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেননি। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আগামীকালকে আমি সুস্থ অবস্থায় থাকবো কিনা তারও গ্যারান্টি নাই। কোন দিন মরণ হবে জানা নাই। এই চোখের সামনে কত লাশ, কত জানাজার নামাজ পড়লাম। ও আল্লাহর বান্দারা, তওবা করো আমার মালিকের কাছে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, আল্লাহকে বেজার করে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। যেই ওলামায়ে কেরামের বয়ানে চোখে পানি আসে, দিল নরম হয়, যাদের কাছে থাকলে আমল ভালো হয়, এমন ওলামায়ে কেরামের কাছে যাও, দোয়া নাও, তাদের পরামর্শ নিয়ে আমল করো। মরিয়া গেলে আর নামাজ ছাড়িও না রে যুবক। তোমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। তবে 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মেনে চলো, হালাল ভাবে জীবন উপার্জন করো, রুজি উপার্জন করো, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলো। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগিও না রে বাবা। সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপর নসিবে কালেমা জুটলো না। সে আবু জাহালের। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না। ও আল্লাহর বান্দারা, তবে 2-1জনও যদি আল্লাহর গোলাম দিল নরম করে তওবা করে আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক গুনাহ করে ফেলছি, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমারে জায়গা দিত না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই। আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তওবার নিয়ত করে আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন। আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনাহগার। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত করেছি, এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন। যতদিন বেঁচে থাকবো গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আলিফ লাম মিম, এই অক্ষরগুলো দিলাম আমি কোরআনে। এমন দামি কোরআন, যে কোরআন দেখলে সওয়াব। পয়গম্বর বলেন, আল্লাহর কোরআন যদি তাকাইয়া দেখো আর বলো হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, পয়গম্বর বলেন মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। কেমন দামি একটা কোরআন। আপনাদের গাজীপুর এলাকায় এই চৌরাস্তা চান্দনায় বিল্ডিং এর অভাব আসেনি? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর কসম, একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই। কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালা জামিয়াতুর রহমা নামের বিল্ডিং এর যেই পরিমাণ দাম। এত দাম কেন? কোরআনের কারণে। এই চেয়ার এত দামি, কয় মোটেও দাম নাই, কেউ পা উঠাইয়া বসবে, কেউ কিছু মনে করবে না। কিন্তু নরমাল একটা কাঠ কোরআনের সাথে লাগায় দাও, রেহাল নাম দিয়ে দাও, দাম বেড়ে যায়। এখন বিনা উজুতে কেউ লাগায় না, ধরে না।
একটা কোরআনের কাছে নরমাল কাপড় লাগলে যদি সম্মান বাড়ে, একটা কাঠ লাগলে যদি সম্মান বাড়ে, একটা ঘরের মধ্যে কোরআন থাকলে যদি সম্মান বাড়ে, আমি বান্দার মধ্যে যখন কোরআন আসবে আমার সম্মান কেন বাড়বে না? এজন্যই মানুষ বড় দামি। আল্লাহ তাআলা এই দামি কোরআন, এমন দামি কোরআনে অর্থহীন অক্ষর কেন দিলেন? এত দামি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দামি কিতাবের মধ্যে যেই অক্ষরের কোনো অর্থ নাই দিলেন কেন? এর এক নাম্বার জবাব, সারা দুনিয়ার মুমিনের ঈমানটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন। এ মুমিনেরা, আমার কথা বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যদি কোনো মুমিন বলে আমার মালিকের কথা আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, তোমার ঈমানটা বড় তাজা। আর যদি কেউ বলে আল্লাহর কথা বুঝলে মানি না বুঝলে মানি না, তুমি যত বড় পাগড়িওয়ালা হও তুমি তাজা বেঈমান। কি বুঝলাম? যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাদেরকে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা নিকৃষ্ট ভণ্ড। আসতে বলেন কেন? মুসলমানের একটা আওয়াজ ভণ্ডদের জন্য একটা ঘূর্ণিঝড়ের মতো আতঙ্ক। মুসলমানের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নেই, অস্ত্র নাই, এরপরেও অস্ত্রওয়ালারা কেন ভয় পায়? টাকাওয়ালারা কেন ভয় পায়? মুসলমান ফকির, এরপরেও কেন ধনীরা ভয় পায়? মুসলমান টাকা পয়সা নাই, এরপরও কেন ভয় পায়? এর একটাই মাত্র কারণ, মুসলমান কল্লা দিতে জানে, কোনো বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হম এক সাবুদি। আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি বলো না বুঝলেও মানি, তোমার ঈমান তাজা। যদি বলো কোরআন বুঝিয়া পড়বো না বুঝিয়া পড়বো না, মানবো না, তুমি যত বড় টাইটেল ওয়ালা হও তোমার ঈমান দুর্বল। আল্লাহ মুমিনের ঈমান যাচাই করতে চাইলেন। 2 নাম্বার প্রশ্নের জবাব, সারা দুনিয়াতে আমি 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 ভাব নিয়ে যারা চলে, আল্লাহ আলিফ লাম মিম দিয়া তাদের জবাই করে দিলেন। অহংকারের মুখের মধ্যে ধুলা মেরে দিলেন। এই অহংকারী, আমার মতো বক্তা বাংলাদেশে কেউ নাই, আমার মতো বড় মুফতি কেউ নাই, আমার মতো বড় আল্লামা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো বড় জান্নেওয়ালা কেউ নাই। আল্লাহ কয় কোরআন শরীফের মধ্যে তুই যখন ঢুকবি, এতই জানো, এত জানো, এত তোমার এলেমের গরম, এত তোমার জানার গরম। তোমার গরম যদি এতই তোমার জানার গরম থাকে, কত পরিমাণ তোমার জানার গরম আছে একটু গরমটা দিয়া বুঝায় দাও আলিফ লাম মিমের অর্থ কি। সব অহংকারীরা দরজায় গিয়েই আটকায় গেছে, ভিতরে গেলে উপায় কি? আল্লাহ কয় আমার কোরআনে ঢুকতেই মাথা নত কর, তোর যত এলেমের বাহাদুরি সব পেছনে ফেলে মাথা নত করে ভিতরে ঢুক। না ভিতরে ঢুকতেও পারবি না, ঢুকলেও কিছু পাবি না। আলিফ লাম মিম দিয়া অহংকারীদের অহংকারকে জবাই করে দিলেন। তুমি কি জানো, কি জানো? এত কিছু জানো তো আলিফ লাম মিমের ব্যাখ্যা করো। সমস্ত মুফাসসিরিনে কেরাম লেখলেন আল্লাহ ভালো জানেন, আমরা জানি না।
এত তাফসীর কারকরা তাফসীর লেখলেন, সবাই লেখিয়া শেষ পর্যায়ে বললেন কোরআন মহা এক সমুদ্রের এলেম, আমি ভিতরে গিয়া সামান্য পেয়েছি, যতটুকু আমি পেয়েছি অতটুকুই লেখলাম, আমার জানার বাইরে এখনো অনেক অনেক এলেম বাকি আছে। 250 গ্রাম কোরআন ওজনটা, কিন্তু হাকিকতের ওজন কত? নজরে দেখি কোরআন শরীফ 250 গ্রাম হবে না, কিন্তু হাকিকতের ওজনটা কত? বলে কোরআনের এত পরিমাণ ওজন সারা দুনিয়ার মানুষও নিতে পারে না। এই সামান্য কোরআন, এর একটা রাস্তা হলো তাফসীর। ওই লাইনে এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে, কেউ যদি অধ্যয়ন করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এই কোরআনের আর একটা রাস্তার নাম ফিকহ। মুফতি সাহেবরা গবেষণা করেন, এই লাইনে যেই পরিমাণ গবেষণামূলক কিতাব লেখা হয়েছে, 1000 বছর যদি এগুলো অধ্যয়ন করে বসে বসে, হায়াত শেষ হবে, কিনারায় যেতে পারবে না। এটা এক মহা সমুদ্র এলেমের নাম। এই কোরআনের আর একটা রাস্তা হলো আরবি গ্রামার, এলমে নাহবু। এই লাইনে যেই পরিমাণ কিতাব, দৌড়াইতে থাকবা মেধা দিয়া, কিনারায় যেতে পারবে না, হায়াত শেষ। কোরআনের আর একটা রাস্তা আছে দর্শন, মান্তেকের লাইন। এই বিষয়ে যেই পরিমাণ কিতাব লেখা হয়েছে, দার্শনিকগণ লিখেছেন, 1000 বছর তুমি দৌড়াও মেধা দিয়া, কিনারায় যেতে পারবা না। এই দার্শনিকদের মধ্যে জগৎ বিখ্যাত একজন দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি। এই সব এলেমের মূল গোডাউন আমার নবী। কে? আপনার আমার মায়ার নবী। বলেন আল্লাহ আমারে কি পরিমাণ এলেম দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন আল আখিরিন, আউয়াল আখিরের এলেম আল্লাহ আমারে দিয়ে দিলেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব এলেম আমি আল্লাহ মুহাম্মদের দান করেছেন। আল্লাহ কয় নবী কি পরিমাণ দিলাম? আপনি মনে করেন অনেক অনেক দিলাম, আমি মাওলা জানি কি পরিমাণ আপনাকে দিয়েছি। একজনে আমার কাছে কয় ভাইজান আমারে 2000 টাকা দেন। আমার পকেটে টাকার বান্ডিল আছে 5 লাখ টাকা, আমি সেখান থেকে দিলাম 5000। লোকটা খুশি না বেজার? কম পাইছে না বেশি? চিল্লায় কয় অনেক পেয়েছি, অনেক। আমি জানি তোমার কি পরিমাণ আমি দিয়েছি, আমার পকেটের টাকার তুলনায় তোমারে সামান্য দিয়েছি। আল্লাহ কয় নবী দুনিয়ার লাইনে আপনি দেখেন অনেক কিছু পেয়েছেন, আমি মাওলার কুদরতের এলেম থেকে আমি সামান্য দিলাম। মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আপনাকে সামান্যতম এলেম দান করেছি, বাকি এলেম আমার কুদরতের কাছে জমা রেখেছি। এই এলেম আমি মাঝে মাঝে আমার কলিজার বান্দাদেরকে দান করব, মাঝে মাঝে আমি এলেমের দরজা দিয়া আমি আমার আদরের বান্দার সিনার মধ্যে এলেমের নূর ঢুকায় দিব। আল্লাহ পাকের নবীকে আল্লাহ শিখায় দেয়, এই জন্য সব সময় আমার কাছে এলেম চাইবেন আর বলবেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ও রব আমার এলেম বাড়ায় দাও। 10 বছর বয়স, পয়গম্বরের সাহাবী এবং জামাতা চাচাতো ভাই হযরত আলী 10 বছরে নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হযরত আলীর জন্য নবী কলিজা দিয়া দোয়া করলেন, আমার আল্লাহ আলীকে এলেমের দরজা দিয়া এলেমের নূর সিনায় দান করলেন। কেমন এলেম আল্লাহ দান করেছেন। হযরত আলী আমার মালিকের দরবারে শুকর আদায় করে নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম হিকমতের ঘর
আর এই এলেমের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। এলেম পাইয়া আলী খুশি। কি খুশি? হযরত আলী বলে, ও মালিক, দুনিয়ার সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা লাগে। একটা হলেই সম্মানের চেয়ার পায়, হয়তো লাগবে শিক্ষাগত যোগ্যতা, না হয় লাগবে টাকা। ও আল্লাহ, আমাদের তুমি টাকা মাল দাও নাই, টাকা দাও নাই, এলেম দিয়েছো, এজন্য আমি আলী অনেক খুশি। রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করেন, আল্লাহ তুমি আমাদের সম্মানের জন্য ইলম দান করেছো, টাকা পয়সা দাও না, এজন্য দিল খুশি, ইলম পেয়েছি। টাকা পাই এত খুশি না, ইলম পেয়ে যত খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রবকে, আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা স্বীকার করে আমি তাদের রব, আমাদের রবকে। আর জোরে বলেন, রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুক ফরানান আফওয়ান ইনদাহু। আমার রবকে। যারা আমারে রব বলিয়া স্বীকার করবা, দুনিয়ায় কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আমি আল্লাহ আমার কুদরতের জিম্মায় তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহকে রব বলে মানরে বাবা। হযরত আলী বলেন, আমরা ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। তার এক কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে। তবে ছাত্র যারা, তাদেরকে একটু বলে রাখবো, এলেম কখনো সিনায় ঢুকলে বিদায় হয় না, হয় না, হয় না, এটাই বাস্তব। তবে সাবধান, মাঝে মাঝে এলেমটাও সিনার থেকে বিদায় হয়ে যায়। মাঝে মাঝে এলেমটাও বিদায় হয়, মাঝে মাঝে। কখন?
যদি এলেমের সাথে কেউ বেয়াদবি করে অথবা এলেম ওয়ালাদের সাথে কেউ বেয়াদবি করে, তখন সিনাত থেকে এলেম চলে যাবে। এলেমের সাথে বেয়াদবি অথবা এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি, যাদের সিনায় এলেম আছে তারা আলেম, যাদের সিনায় কি আছে? কোরআন হাদিসের এলেম আছে তারা আলেম। আলেমের বহু বচন উলামা। ওলামা দুই দল। আমগো বাংলাদেশে কিন্তু ওলামা বহু দল, প্রত্যেকটা রাজনৈতিক দলে এক দল ওলামা, কথা কয় না। হাকিকতে উলামা দুই দল, এক দল হক আর এক দল ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। পয়গম্বর বলেন উলামা দুই দল, এক দল হক আর এক দল বাতিল। একদল ওলামা এত খারাপ, এদের থেকে খারাপ জমিনে আর কেউ হবে না। আবার ওলামাদের মধ্যে একদল ভালো, এদের মতো ভালো জমিনে কেউ হবে না। নবী খারাপ কেন বললেন ওলামায়ে কেরামের একটা দলকে? একটা কারণ হলো কি জানি কয় না, ভাত নষ্ট হলেও খাওয়ার রাস্তা আছে না নেই? কথা কন না কেন? বিরিয়ানি যদি নষ্ট হয় খাওয়ার পথ আসেনি? নাই। আলেম যদি খারাপ হয় এটার আর লাইন ভালো করার রাস্তা নাই। কেমনে বুঝলাম? কয় লক্ষ লক্ষ গাঞ্জাখোর জুয়া খেলনেওয়ালারা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারবে, মাত্র একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হয়ে যাবে। হচ্ছে না? কথা বলেন না কেন? এটা হইতে আরো কয়েক বছর পর বাকি আছে। সোনার বাংলায় হচ্ছে তের বাইনা, খবর নাই। কারণ 24 ঘন্টা মোবাইল নিয়ে মোরাকাবায় থাকরে যুবক, কিন্তু মোবাইলের হাকিকত সম্পর্কে তোমার ধারণা নাই। এই জমিনের মধ্যে দাঁড়ায় কিছু উলামা বলতেছে কোরআনের ভেতরে ভেজাল, আবার বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়া বন্ধ করে দাও, এটা কুফরি কালেমা। নাউজুবিল্লাহ, একটু আস্তে বলেন, কারণ আপনার হুজুরে বললে। এই যুবক, তোমার বক্তা সাহেব যদি বলে তো নাউজুবিল্লাহ একটু চিন্তা করে বলা উচিত। তবে রেজাল্ট শুনে নাও। কোরআনে জাল আছে কালেমা কুফরি বলার কারণে। তোমার বক্তা যেমন বেঈমান, তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকিয়া প্রতিবাদ না করো, তুমি চুপ থাকার কারণেও তুমি বেঈমান। আল্লাহ হেদায়াত দান করুন। যুবকেরা, এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। হযরত আলী বলেন এলেম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম বিদায় হবে না। 2 নাম্বার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। কথা ঠিক নি? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে। ঠিক 3 নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায়, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী কয় মরে না কেন, সন্তানেরা কয় মরে যাওয়া ভালো। আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যাক, বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায়, হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো। এটা এলেমের বরকত। এই মজলিসটাও তো সে এলেমের মজলিস, এই জন্য এত দাম। খানা নাই, ঘুম নাই, এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে, একমাত্র এলেমের মোহাব্বত আর বরকত। আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। এরে যুবক, আল্লাহ তাআলা বলেন
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? ওই আলেম কেন বলল কোরআনে জাল আছে? এ তো করোনার আগের না, ইদানিং বলছে, এই কয়েক মাস আগে মাত্র বলে কোরআনে ভেজাল। বলে কেমন? হাদিসের থেকেও বেশি। আরো জোরে বলেন। কই দেশের মানুষ তো ঘুমাইতেছে, খবরও নাই। আল্লাহ সারাইছে, দেওবন্দিওয়ালারা যদি এর কিছু কইতো, দুইয়ালাইতো ওই জাতিরা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, কালেমা কুফরি কোন দেওবন্দিওয়ালারা বলে নাই। নবীরা ভুল করেছিলেন, আল্লাহ ভুল করাইছিলেন, কোন দেওবন্দিরা বলে নাই। কোরআনে জাল আছে, কোন দেওবন্দিরা বলে নাই। বেশি নফলে বাদাত লাগে না, কোন দেওবন্দিরা বলে নাই। এরপরও সব দোষ হলো দেওবন্দীদের। মাদ্রাসা বন্ধ করার জন্য পায়ে তারা চলছে। আল্লাহর কসম, যে বাতি আমার আল্লাহ জ্বালাইছেন এটা নিভাইতে পারবে না, বরং যারা নিভাইতে যাবে তারা নিজেরাই নিভে যাবে। এর প্রমাণ আছে না নাই? নাম ঠিকানা শুদ্ধ প্রমাণ আছে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো হেদায়াত। যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন হুদাল্লিন নাস, গোটা জগতের মানুষের জন্য কোরআন হেদায়াত। ও যুবক, আমার মাওলার কোরআনটা আজকে দুঃখ, ঘরে কোরআন আছে কিন্তু জানো না কোরআন কি জিনিস, খুলিয়া দেখলাও না। আমার মাওলার কোরআনটা সিনায় লাগাও, সিনা ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলার কোরআন তাকায় দেখো, চোখ ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলার কোরআন পড়ো, জেহেন ক্লিয়ার হয়ে যাবে। ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও। এরে নবীর আশেকের দল, ওই কোরআনের তালিম চলছে কোথায়? আজ মাদ্রাসাগুলোর ভেতরে। ওই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দাও। কারণ আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা, এর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া এর জাহান্নামে নিয়ে যাও। যখন যাবে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে। আল্লাহর বান্দা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, এই লোকটা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলে জানি না। দাঁড়াও। কেন তাকায় জানো? আমি মাওলার রহমতের দিকে আশায় আশায় তাকায়। তাহলে একটু রহম করেন না। তা কেমনে করি? আমল নামাটা একটু তদন্ত করো তো, দেখো তো জীবনে কোরআন শরীফ পড়ছেনি? ফেরেশতারা তদন্ত করে দেখবে জীবনে কোরআন পড়ে নাই। আল্লাহ কোন তদন্তে জিরো। আল্লাহ বলবে খুঁজো, কোন কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আসেনি। খুঁজতে খুঁজতে দেখবে নাই। এবার আমার আল্লাহ শেষ বলবে দেখ, এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যার সাথে কোরআনওয়ালার সম্পর্ক। হঠাৎ খুঁজে দেখবে হ্যাঁ, এই বান্দার একটা বন্ধু আছে কোরআনওয়ালার সাথে সম্পর্ক। আল্লাহ বলবে এর বরকতে আমি জান্নাত দিয়া দিলাম। এরে আল্লাহর বান্দারা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমাদের ধর্ম কি আলাদা না এক? আমাদের তোমার ধর্ম ইসলাম, তোমার আমার ধর্ম এক। আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। তোমার আমার আদর্শ তো এক হবে। তোমার পোশাক কেন আলাদা, আমার পোশাক কেন আলাদা? যুবকেরা বলো বাবা, যদি বলো তোমার পোশাকটাই সঠিক, দলিল দাও, আমরাও তোমার মতো পোশাক পরি। আর যদি বলো না হাফিজ ভাই, আপনাদের পোশাকটাই আসল পোশাক, মদিনার পোশাক, তাহলে পা দুটা আগায় দেও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে, তওবা করে মদিনার পোশাকটা শরীরে লাগাও। মরার পরে কাফন পুরাটা ভরলে লাভ হইবে কি বোরকা?
দাও। আজরাইল আইসা যেন দেখে তোমার শরীরে মদিনার পোশাক। ওরে আল্লাহর বান্দা, হুজুরদের কথা আজকে তুমি যতই অবিশ্বাস করো, আমার মাওলার কোরআনটা কি অবিশ্বাস করো? বা ওই কোরআন সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। আল্লাহ কোরআন দিছেন হেদায়েতের জন্য। কোন হেদায়েত? এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আর হলো না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। সব বয়ান সারা রাত করি, সব বয়ানের মাকসাদ হলো হেদায়েত। আজকে সারা রাত বয়ান শুনবো, ফজরের নামাজ পড়বা না, কোনো লাভ হবে না। আর অল্প বয়ান হবে, মানুষ বাসায় গিয়া নামাজ পড়বে, বয়ানটা সফলতার দরজায় চলে যাবে। এই জন্য আগের আল্লাহওয়ালারা বয়ান করতে চাইতেন না, দইরা বসায় দিলে 20 মিনিটের বেশি কথা বলতেন না। আর এমন বয়ান দিতেন 20 মিনিটে নিজেও কানতেন, উম্মতেরাও কান্না করিয়া তওবা করে ঘরে যাইতে। আর এখন বয়ানে কান্না নাই, কান্নার বয়ানেই নাই, বরং কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে বয়ান করে। আছে না নাই? কত বড় দুঃখ যে একজন আলেম হইয়া কান্নার বিরুদ্ধে জাতির সামনে বয়ান করে। এর থেকে কপাল খারাপ আর কিছুই হতে পারে না। অথচ আমার নবী কান্না করলেন, আবু বকর কাঁদলেন, ওমর কাঁদলেন, জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইছেন। এরপর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর কান্না করলেন। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন? ওমরে ফারুক বলে, ভাই আবু হুরায়রা, কান্না কেন করি? আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার কিসের পেরেশানি? কয়, একটা মাস রোজা গেল, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো আপনাদের 10 জনকে জান্নাতের টিকিট দান করেছেন, আবার এত চিন্তা কেন? ওমর ফারুক কান্না করে বলে, ভাই, যেই আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয়, ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হযরত ওমর কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে, আজকে একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামী আসামি আমি হয়ে যাই নাকি। কি পরিমাণ আমার আল্লাহর আযাবের ভয়! জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না, যেইভাবে জিকির করা দরকার পারলাম না, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে, যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না। আল্লাহ এলেম দান করেছেন, এলেমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না। সন্তানের হক আদায় আমি ব্যর্থ, স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ, ভাইয়ের হক আদায় ব্যর্থ, আজকে ইবাদতের হক আদায় আমি ব্যর্থ। এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওনা দেই, আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই। এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই। এত আমলের পরও কেন কাঁদছেন? আমার আল্লাহর আযাবের ভয়।
আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ কপাল খারাপ, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এরে নবীর উম্মতের দল, আমার নবীও যদি কাঁদেন কেন কান্না করবারে বাবা? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন, মদিনার নবী বলেন চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তওবা করো রে বাবা। এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়া তাকাইয়া দেখতে পারো না এর যুবক, এখনো কোরআনটা পড়তে পারো না এরে বাবা, অনুরোধ করি তওবা করো। এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে 1টা ঘন্টা সময় কোন আলেম বা মুয়াজ্জিনের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও। 2-3 মাসে কোরআনটা শিখা সহজ হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা। আল্লাহর কোরআনটা পড়ো, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও, এখন থেকেই নামাজটা ধরো। কারণ আজকে তুমি বয়ান শুনো যেই টাইমে, আল্লাহ না করুন হতে পারো আগামীকাল তুমি এই টাইমে হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেননি। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আগামীকালকে আমি সুস্থ অবস্থায় থাকবো কিনা তারও গ্যারান্টি নাই, কোন দিন মরণ হবে জানা নাই। এই চোখের সামনে কত লাশ, কত জানাজার নামাজ পড়লাম। ও আল্লাহর বান্দারা, তওবা করো আমার মালিকের কাছে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, আল্লাহকে বেজার করে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। যেই ওলামায়ে কেরামের বয়ানে চোখে পানি আসে, দিল নরম হয়, যাদের কাছে থাকলে আমল ভালো হয়, এমন ওলামায়ে কেরামের কাছে যাও, দোয়া নাও, তাদের পরামর্শ নিয়ে আমল করো। মরিয়া গেলে আর নামাজ ছাড়িও না রে যুবক। তোমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। তবে 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মেনে চলো, হালাল ভাবে জীবন উপার্জন করো, রুজি উপার্জন করো, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলো। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগিও না রে বাবা। সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপর নসিবে কালেমা জুটলো না, সে আবু জাহালের। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না। ও আল্লাহর বান্দারা, তবে 2-1 যদি আল্লাহর গোলাম দিল নরম করে তওবা করে আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক গুনাহ করে ফেলছি, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমারে জায়গা দিত না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই। আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তওবার নিয়ত করে আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন। আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনাহগার। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত করেছি, এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন। যতদিন বেঁচে থাকবো গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা